আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে হলুদের রাজ্য থেকে। টুনটুনি পাখি সরিষা ফুলের যে ক্ষতিকারক পোকামাকড় থাকে এগুলো খেয়ে কৃষকদের উপকার করছে, সেই সাথে কিন্তু টুনটুনি পাখি সরিষা ফুল থেকে মধুও খেয়ে থাকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ মঙ্গলবার 13ই জানুয়ারি 2026। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার বিধওয়াল গ্রামে। আর এখানে চাষ করা হয়েছে সরিষা ফুল। আমার সামনে পেছনে অনেক সরিষা ফুল। আসলে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এগুলোই তো। শীতকালে গ্রাম বাংলা ছেয়ে যায় সর্ষে ফুলের হলদে বরণে। যত দূর যাই সরিষে ফুল আর গ্রাম বাংলার সেই চিত্র। বাড়ির চারপাশে কলা গাছ, আর পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সরিষে ফুলের বাগান। সামনেও দেখতে পাচ্ছেন সরিষে ফুলের বাগান। যত দূর পর্যন্ত যাই আলু আর সরিষে ফুল। এই পাশে চাষ করা হয়েছে ভুট্টা, আর এই পাশে বিস্তীর্ণ জমি জুড়ে চাষ করা হয়েছে সরষে। দূর থেকে যদি একটু দেখাই, ধুধু বিশাল জমি। আর এই যে দেখতে পাচ্ছেন সকালের সূর্য কেবল মাত্র উদিত হচ্ছে। শীতকালে সূর্যটা এমনিতে কি দেরি করে ওঠে। আর এখন বাজে বেলা 8টা। সকালে কুয়াশায় একদম ভিজে অবস্থা, একাকার হয়ে গেছে জমির। পাখিদের কোলাহল, বিস্তীর্ণ মাঠ, মানুষ নেই বললেই চলে এরকম। আশেপাশে বাড়িঘর, আর এই পাশেই চাষ করা হয়েছে বিস্তীর্ণ জমি জুড়ে সরিষা। যত দূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা। এই যে দেখতে পাচ্ছেন এ পাশে সরিষা ফুলগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং সেই বেঁধে গেছে। বলা চলে কিছুদিন পরে এখানে ফুলগুলো একদম ঝরে যাবে। অলরেডি বেশিরভাগ ফুল কিন্তু ঝরে গেছে, শুধু মাথার ফুলগুলো কিন্তু রয়েছে। বাতাসে যখন সরিষা ফুলের গুলো ধুল খায় তখন কিন্তু এর দৃশ্যগুলো খুব সুন্দর, মনোরম, চমৎকার লাগে। যদি আমার সামনে ক্যামেরাম্যান নেই, আমার কাছে ক্যামেরাম্যান থাকলে আরও সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে পারতাম। যাই হোক, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। এই যে আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আইল, আর এর দুই পাশেই হচ্ছে সরিষা ফুলের বাগান। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।